লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা এটি। নিহতদের মধ্যে ৯৪ জন নারী ও ৫০ শিশু রয়েছে। হামলায় আহত হয়েছে ১,৮৩৫ জন। সোমবার লেবানন জুড়ে ইসরায়েলের হামলাকে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ লেবাননে যত অবকাঠামো তৈরি করেছিল তা ধ্বংসের অভিযানে নেমেছে ইসরায়েল। এরই মধ্যে হিজবুল্লাহর ১,৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। ফলে হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো বলছে ইসরায়েল ও লেবানন যুদ্ধের দিকে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, নিউ ইয়র্কে জাতিসংঘের বিশ্ব নেতাদের সমাবেশের আগে এমন সহিংসতা অত্যন্ত বিপজ্জনক। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। তার আশঙ্কা, লেবানন যেন আরেক গাজায় পরিণত না হয়। হামলা থেকে বাঁচতে দক্ষিণ লেবানন ছেড়ে উত্তরের দিকে যাচ্ছে হাজার হাজার মানুষ। হিজবুল্লাহর অবস্থানের কাছাকাছি এলাকাগুলো ছেড়ে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী থেকে মেসেজ ও ভয়েস রেকর্ডিংয়ে সতর্কতা পাওয়ার কথা জানিয়েছেন অনেকে। ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলার জবাবে উত্তর ইসরায়েলে লেবানন থেকে ৬৫টির বেশি রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল জানিয়েছে, গ্যালিলি এলাকায় ৫০টি রকেট শনাক্ত করা হয়, যার বেশিরভাগ প্রতিহত করা হয়েছে। তবে কিছু রকেট বিস্ফোরিত হলে বেশ কিছু এলাকায় আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।